নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে পুজোর স্পেশাল নানা রকম রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। মাছ মাংস করেছি, কিন্তু আজকে যে রেসিপিগুলো নিয়ে এসেছি সেগুলো সবই নিরামিষ রেসিপি। আপনারা অষ্টমীর দিনে রান্না করে খেতে পারেন কিংবা যে কোনো নিরামিষ দিনে রান্না করে খেতে পারেন। আজকের মেনুতে থাকবে সাদা লুচি, আলু দিয়ে নিরামিষ ঘুগনি, আর তার সঙ্গে একটা মিষ্টি না থাকলে ঠিক জমে না। তাই আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে সিমইয়ের পায়েস করে আপনাদের দেখাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবারের পুজোতে যা যা রেসিপি করছি আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তো একদম জমে যাবে পুজোটা। হ্যালো, আজকে হবে বেলন পেড়ে নিয়েছি সাদা লুচি, তার সঙ্গে আছে আবার ঘুগনি, তার সঙ্গে আছে সিমুইয়ের পায়েস। দাদু আজকে প্রথম থেকে বেলন পিড়ি হাতে নিয়ে আছে, ফুল জোশে আছে লুচি খাবে বলে। পুজোর বাজারে দাদু আজকে প্রচুর আনন্দে আছে। হ্যালো বন্ধুগণ, হ্যালো। আজকে হবে আমাদের এখানে রান্নার মানে নিরামিষ ভোজি। অষ্টমীর দিনে তো নিরামিষই খেতে হয়, তো অষ্টমীর মেয়েরা সব বার করে হবে, নিরামিষ তার কি আছে? ওই জন্যই তো নিরামিষই হচ্ছে আজকে অষ্টমী। হ্যাঁ। ও আচ্ছা, আমি তিথিটা ঠিক ভুলে গেছি। তুমি তো একটু আগে থেকে বলবে। দুর্গাপুজোর সামনে ভুলে যাচ্ছ। রান্না শুরু হতে না হতে দাদু আর দিদির ঝগড়া শুরু হয়ে গেছে। এবার ম্যাচিসটা জ্বলছে না, আজকে জ্বলেছে। আজকে তো শুধু নিরামিষই হবে, তার জন্য শুধু আদা বেটে নেব। আদা খুব ভালো করে কিন্তু আঁচ উঠে গেছে। এবার কোড়াটা বসিয়ে দিয়ে রান্না শুরু করব। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি, নইলে তোমার সঙ্গে ছেড়ে যাবো বাপের বাড়ি। বুঝেছো? বাপের বাড়ি থেকে আনবো, কষ্ট একটু আমার হবে। তার আগেই আমি বেনারসিটা দিয়ে দেবো, আমি আর বাপের বাড়ি যাবো না। ঘুগনির জন্য কিন্তু প্রথমে আলু আর মটর সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য কড়ায় জল দিয়ে একটু গরম করে নিতে হবে। ঘুগনি করতে গেলে মটর কিন্তু আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে হবে। আমি ভিজিয়ে রেখেছিলাম। আর অনেক মটর আছে সেদ্ধ হতে চায় না, যখন মটর সেদ্ধ করবেন একটু খাওয়ার সোডা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি মটর সেদ্ধ হয়ে যাবে। ভিজিয়ে রাখা মটর দিয়ে দেবো এবার। শুধু মটর দিয়ে ঘুগনি করলে খেতে ভালো লাগে না, একটু আলু দিলে বেশ ভালো হয়। ঘুগনির জন্য আলু আর মটর সেদ্ধ হতে থাক, আর সাদা ধপধপে লুচির জন্য এখানে আমি ময়দা মাখিয়ে নেব। ময়দা, লবণ, ময়দার সঙ্গে আগে লবণটা ভালো করে মিশিয়ে নেব, আর দেব সাদা তেল। আমি লবণ সাদা তেল দিয়ে ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিদি এই যে বাটিতে জল দিয়ে চিনি গুলে রেখেছে। চিনির দানা দিয়ে ময়দা মাখালে কি হয়, দানাগুলো বোঝা যায়, ময়দার সঙ্গে মিশে না, অনেক সময় লাগে। একটু জলে গুলিয়ে দিলে চিনিটা ভালোভাবে মিশে যায়। শোনো বন্ধু শোনো, আহা, এই তো এই প্রাণ হে আহানে দিশাসর, এই কথা শীতের আধারে আধার। এখন শীতকাল নয়। আরে গানটা যে ভুলে যাচ্ছি রে। গানটা ধরি দাও দিদি, গানটা ধরি দাও। বন্ধু শোনো, আজকে কিন্তু লুচির জন্য ময়দার ডোটা আমি জল দিয়ে মাখবো না, দুধ দিয়ে মাখবো। আপনারা নিশ্চয়ই বাড়িতে জল দিয়ে মাখান, কিন্তু একবার দুধ দিয়ে ময়দার ডো বানিয়ে লুচি খেয়ে দেখবেন, লুচির স্বাদ অনেক ভালো হয়। ও দাদু, বলো। আমরা বাড়িতে তো লুচি বানালে তো জল দিয়ে মাখাই, পপি আজকে দুধ দিয়ে মাখাচ্ছে, খেতে আজকে দারুণ হবে। কিন্তু দারুণ তো হবেই, তার মানে কি জানো? বলো। দুধটা তো সাদা, লুচিটা হবে সাদা একদম। লুচির জন্য ময়দার ডো একদম রেডি। সাদা তেল একটু ওপর দিয়ে মাখিয়ে দেব, তারপর চাপা দিয়ে রেখে দেব, শেষকালে লুচি ভাজা হবে গরম গরম। চাপাটা খুলে একবার দেখে নিই সেদ্ধ হলো কিনা মটর আর আলু। জলটা অনেকটা কমে গেছে, দেখি।
মটরও সেদ্ধ হয়ে গেছে আর আলুও তো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ঘুগনির জন্য কড়াই তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করব, সর্ষের তেল। ঘুগনি করলে অনেকে কিন্তু আলুকে ছোট ছোট করে কেটে মটরের সঙ্গে ঘুগনি তৈরি করে, কিন্তু আজকে আমি আলু ছোট ছোট করে কাটবো না, ওই যে গোটা গোটা আছে ওইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, তাহলে ঘুগনিটা একটু মাখো মাখো হবে। লুচির সঙ্গে তো ঘুগনি দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, মাখো মাখোই ভালো লাগে বলো। আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছি, সেই জন্য একটু ফোড়নে গোটা জিরে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব গরম তেলে, তারপর আদা বাটা দেব, তাহলে গরম তেল আর ছিটকে পড়বে না গা হাতে। এই ঘুগনিটা টমেটো কুচি একটু বেশি লাগবে, লবণ, শুকনো লঙ্কা। আজকের ঘুগনি কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে করব, আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, আবার গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেব। টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব মশলার মধ্যে। ওই আলুর সাথে সাথে কিন্তু সেদ্ধ করে রাখা মটরও দিয়ে দেব। পপি, তোমার ঘুগনিটা সেই পাও ভাজির ঘুগনির মতো লাগছে। খাবে নাকি একটু? খাবো তো পরে। গরম মশলা গুঁড়ো দিতে হবে এবার। ও দিদি, এই দেখো, দেখে এখনই জিভে জল চলে আসছে। মশলার সঙ্গে আলু মটর বেশ ভালো করে কষা কষা করে নিয়েছি। আর অল্প একটু জল দেব, কারণ ঝোল হবে না তো, মাখো মাখো হবে, সেই জন্য জল। ঘুগনি একদম রেডি হয়ে গেছে। ডাল ঘাটা দিয়ে একটু ভেঙে দেব মটরগুলো, তারপর নামিয়ে নেব। কাসুরি মেথি একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। আরে এই সবে তো এ হলো, ঘুগনি হলো, এই যে পায়েসটা হলো বলে কতক্ষণ লাগবে, এই তো হাতে ঘি নিয়ে নিয়েছি। তারপর এখন তো লুচি। সে লুচি হয়ে যাবে, দুজন আছি আমি আর দিদি, দিদি বেলবে আর আমি ভাজবো। ঘি, সিমুই, সিমাই অনেক রকমের পাওয়া যায় দোকানে, তো আপনারা একটু দেখে সিমাই নেবেন। আমি আজকে যে সিমাইগুলো নিয়েছি এইগুলো দুধে ফোটালেও কিন্তু একদম ঘেটে গিয়ে নরম হয়ে যায় না, একটু শক্ত শক্ত থাকে, তবেই কিন্তু সিমাই খেতে ভালো লাগে। আর সিমাইয়ের পায়েস করার আগে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেবেন, পায়েসের স্বাদ আরও বেড়ে যায়। আজকে পায়েসের জন্য আমি গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধ জলে গুলিয়েও পায়েস করতে পারেন, কিংবা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন, তবে খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস করলে সেই পায়েসের স্বাদ সব সময় ভালো হয়। দুধ ফোটা শুরু হয়ে গেছে, এলাচের মুখগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি, গরম দুধে দিয়ে দেব ছোট এলাচ, আর দেব তেজপাতা একটু ছিঁড়ে দেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি, এবার ভেজে রাখা সিমুই দিয়ে আরেকটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। কিশমিশ, কাজু বাদাম, চিনি কিন্তু এখন দিলে হবে না, তাহলে সিমুইগুলো আর সেদ্ধ হবে না। নামাবার একটু আগে চিনি দিয়ে নামিয়ে নেব। এখন একটু ফুটতে থাক, সিমাইয়ের পায়েসটা অল্প আঁচে হতে থাক। আমি আর দিদি দুজনে মিলে লুচির জন্য লেচি কেটে নেব। এরকম সাইজ করবো দিদি, মাঝারি সাইজ করি। করো।
এদিকে লেচি কাটা হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে পায়েসটাও হয়ে এসছে। চিনি দিয়ে দেব, চিনি, লুচি সব সময় একটু ছোট কড়াই ভাজার চেষ্টা করবেন, কারণ ডুবো তেলে ভাজতে হয়, তেলটা কম লাগে। লুচি ভাজার জন্য তেল উপযুক্ত গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেওয়ার পালা। দিদি দেখো, দেখো, দেখবে তো। সাদা লুচি বলছিলাম না, এই যে সাদা লুচি হয়ে গেল। দিদিও লুচিগুলো বেলছে সেই রকম, একদম গোল গোল হচ্ছে। প্রত্যেকটা লুচিই ফুলছে একদম। গরম গরম ফুলকো ফুলকো লুচি। আগে আগে ছোটবেলায় যখন মা লুচি ভাজতো, এরকম ফুলকো ফুলকো লুচি দেখে ভাজা হবে, নামাবে আর খেতে থাকবো, এমনি খেয়ে নেবো, কিছু লাগতো না। এক গামলা গরম গরম ফুলকো ফুলকো লুচি একদম ভাজা হয়ে গেছে, এবার সবাই মিলে খাবো। এই যে লুচির গামলি আমার হাতে, দাদুকে লুচি দেবো। দাদু, হ্যাঁ বলো। সাদা সাদা লুচি। আচ্ছা আচ্ছা, পপি তুমি ভেজেছো, কম খাও। বলো। একদম নিরামিষ ঘুগনি। দাও, আমাকে দাও। তোমাকে একদম একটুখানি দেবো। হ্যাঁ, আর একটু দাও। ঘুগনিটা যে দারুণ বানিয়েছো গো, নিরামিষি ঘুগনি, এত সুন্দর স্বাদ হয়েছে। আর লুচির স্বাদটা কেমন হয়েছে? লুচির স্বাদটা তো অসাধারণ। পুজোর দিন, অষ্টমীর দিনে রাখলে তো ভালোই হবে। দারুণ রেসিপি। হ্যালো, এই সাদা লুচি খাচ্ছি ভালো। লাস্টে এবার সিমই দিয়ে লুচিটা খাবো। হ্যালো, নামটা মনে আছে তো? কি বলো দেখি, ভুলে গেছো? হাই, এর মধ্যে কি বুঝেন ঘুরে গেলে? ভাইটি পপি কিচেন। আজকে সব রেসিপিগুলো কিন্তু অষ্টমীর জন্য একদম পারফেক্ট। আপনারা অবশ্যই অষ্টমীর দিনে এরকম রান্না করে সবাইকে খাওয়াবেন বাড়ির। আর লুচির সঙ্গে ঘুগনি একদম জমে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব আনন্দ করে পুজো কাটাবেন।